হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি দেবাশী চক্রবর্তী আছি আপনাদের সাথে। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কোনো একজন করদাতা কিভাবে তার নিবন্ধন বাতিল করতে পারবে, বা কেউ একজন ভুল করে টিন খুলে ফেলেছে, বা কোনো স্টুডেন্ট টিন খুলে ফেলেছেন, বা কেউ কোনো একটা কাজের উদ্দেশ্যে টিন খুলেছিলেন, সে কাজটা করেছেন অথবা করেননি, এখন চাচ্ছেন যে তিনি টিনটি বাতিল করবেন। কিভাবে তিনি টিনটি বাতিল করতে পারেন সেই বিষয়ে আমাদের আইনে কি বলা আছে, আজকে আমরা সেই বিষয়টা দেখব। আদৌ কি টিন বাতিল করা সম্ভব, বা আদৌ কি টিন বাতিল হয়? তো আমরা আজকে সেই বিষয়টা সবার সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আমাদের আয়কর আইন 2023-এর 262 ধারায় বলা আছে করদাতার নিবন্ধন বাতিল। তার মানে এটা আইনে আছে, আপনি চাইলে নিবন্ধন বাতিল করতে পারবেন। প্রথম কথা হচ্ছে আইনে আছে, আপনি চাইলে নিবন্ধন বাতিল করতে পারবেন, কিন্তু বিশেষ কিছু জায়গাতে আপনি চাইলে বাতিল করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু বাতিল করতে পারবেন না। এখন বলছে যে একজন ব্যক্তির নিবন্ধন বাতিলের আবেদন করবেন যদি উক্ত ব্যক্তি, কি বলছে, যে একজন ব্যক্তি নিবন্ধন বাতিলের জন্য আবেদন করতে পারবেন যদি উক্ত ব্যক্তি 264 ধারা মোতাবেক রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপনে বাধ্য না হন। এখন 264 ধারার মোতাবেকে আপনি রিটার্ন দাখিলে বাধ্য নন এমন কোনো ব্যক্তি যদি আপনি হন, এবং 264 ধারার মোতাবেক এই রিটার্নে কাদেরকে রিটার্ন দাখিলের জন্য বাধ্য করা হয় সেটা আমরা যদি একটু দেখবেন আপনারা। এখানে বলছে, এখানে 39টা সেবার কথা বলেছে। আপনি যদি এই 39টা সেবার কোনোটাই গ্রহণ না করেন, তাহলে কিন্তু আপনাকে সেই 264 ধারার মধ্যে আপনি পড়বেন না। এবং আরও আছে, আরও 11টি আছে, সেটা হচ্ছে 12টি আছে, সেটা হচ্ছে আপনি যাদেরকে নাকি শুধুমাত্র টিন সার্টিফিকেট থাকলে আপনি সেই সেবাগুলো গ্রহণ করতে পারবেন। এটা হচ্ছে 264 ধারায় বলছে। এখন যদি আপনি এই 39টি হচ্ছে রিটার্ন দাখিলের জন্য বাধ্যতামূলক, এবং হচ্ছে বাকি 12টি হচ্ছে শুধু টিন সার্টিফিকেট থাকলে আপনি সেবা নিতে পারবেন, এই কয়টা ধারার বাইরে যদি আপনি পড়েন, বা এতগুলো সেবার বাইরে যদি আপনি কোনো ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আপনি রিটার্ন টিন বাতিল করার জন্য আপনি আবেদন করতে পারবেন। এরপরে বলছে যে ধারা 2-এর দফা 22-এর অধীন করদাতা হিসাবে যদি আপনি সংজ্ঞায়িত না হন, এবং 22-এর করদাতা সংজ্ঞা আছে 22-এ, সেক্ষেত্রেও যদি আপনি সেই সংজ্ঞায়িত না হন, তাহলেও আপনি কিন্তু সেই টিনটা বাতিল করতে পারবেন। এরপর বলছে সবচেয়ে মূল বিষয়টা, যেটা নাকি অনলাইনে ভাইরাল রীতিমতো বলা চলে, অনেকে বলেন যে পরপর 3 বছর জিরো রিটার্ন সাবমিট করলেই আপনি রিটার্ন দাখিলের জন্য আবেদন করতে পারবেন, বা আপনি টিনটি আপনি বাতিল করতে পারবেন। এটা অনেকেই বলে, অনেকেই আমরা দেখেছি যে অনলাইনে এটা বেশ চর্চা হয়। কথাটা আসলে কি সেটা একটু মনোযোগ দিয়ে দেখেন আপনারা। সেটা হচ্ছে পরপর 3 বছর আপনার করযোগ্য আয় শূন্য হয়, যদি পরপর 3 বছর করযোগ্য আয় শূন্য হন, এবং শারীরিক অক্ষমতার কারণে, কি বলছে, শারীরিক অক্ষমতার কারণে বা অন্য কোনো কারণে ভবিষ্যতে করযোগ্য শূন্য আয় থাকবেন। বুঝতে পারছেন যে আপনি পরপর 3 বছর শূন্য রিটার্ন দাখিল করবেন, ঠিক আছে, এবং ইন ফিউচারেও আপনি কোনো আয় হওয়ার কোনো সম্ভাবনা আপনার নাই শারীরিক অক্ষমতার কারণে, বা ভবিষ্যতে আপনার কোনো আয় হবে না। সেক্ষেত্রে 3 বছর জিরো রিটার্ন দিয়ে আপনি সেই জিরো রিটার্নের কপি দিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন টিন নিবন্ধন বাতিল করার জন্য, ঠিক আছে। সো আপনি চাইলে জিরো রিটার্ন, ধরেন আপনি স্টুডেন্ট অবস্থা, এখন বয়স আপনার 18, 19, 20, 21, আপনি চাইলে জিরো রিটার্ন আপনি টিন খুলে ফেলেছেন স্টুডেন্ট অবস্থা কোনো কারণে, আপনি এখন চাইলে 3 বছর জিরো রিটার্ন দিবেন, দেওয়ার পরে আপনি আবেদন করবেন, আপনার এটা গ্রান্টেড হবে না, কারণ আপনি কিন্তু এর পরবর্তী বছর বা 2, 4, 5 বছর পর থেকে কিন্তু আপনি আবার ইনকামে ফিরবেন। যেহেতু আপনি একজন পুরুষ মানুষ, বা আপনি একজন পুরুষ হন বা মহিলা হন, আপনি যদি চাকরি করেন বা ইন ফিউচারে যদি আপনার এই সার্ভিসগুলো প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার রিটার্ন দাখিল করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনোভাবেই আপনার টিনটি তারা বাতিল করবে না। আচ্ছা, এরপরে বলছে 166 ধারার অধীন যদি আপনার রিটার্ন দাখিলের প্রয়োজন না হয়। 166 ধারায় কি বলছে? 166 ধারায় বলছে যে আপনি, এখানে বলা আছে যে কারা কারা রিটার্ন দাখিল করবে, এখানে রিটার্ন দাখিল করবে। এখানে বলা আছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, সাধারণ ব্যক্তি, বা এইরকম যদি কোনো ব্যক্তি আপনি না হন, বা আপনার ইনকাম যদি কর্মরত সীমা অতিক্রম না করে, এরকম কোনো ব্যক্তি যদি আপনি হন, সেক্ষেত্রেও কিন্তু আপনি রিটার্ন দাখিলের মধ্যে বাধ্যবাধকতা কিন্তু আপনি পড়বেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি আপনার একমাত্র মৃত্যু হয়, মৃত্যু, অবসায়ন, অবলুপ্তি, এইরকম কোনো ঘটনা যদি আপনার ঘটে,
তাইলে পরেই একমাত্র কিন্তু টিনটা বাতিল করার কিন্তু সম্ভব। আদারওয়াইজ কিন্তু অন্য কোনোভাবে খুব কম পার্সেন্টেজ, মানে 0.001% আপনি সম্ভাবনা আছে আপনার টিনটি বাতিল করার। কারণ আপনি একজন সুস্থ স্বাভাবিক মানুষ, আপনি চাইলেই কিন্তু আবেদন করতে পারবেন জিরো রিটার্ন দিয়ে 3 বছর, কিন্তু তারা যখন যাচাই বাছাই করবে তখন কিন্তু আপনার টিনটা বাতিল না হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি থাকবে। এরপর বলছে যে আপনি তখন আবেদন করলেন, আবেদন করার পর কি করবে, যে আয়কর কর্তৃপক্ষ নিবন্ধন বাতিলের আবেদন প্রাপ্তির পর আবেদনের বিষয়ে যাচাই বাছাই করিয়া করদাতা নিবন্ধন বাতিল করিতে পারিবেন যদি তিনি নিশ্চিত হন। কি কি বিষয়ে তাকে নিশ্চিত হইতে হবে? তাকে নিশ্চিত হইতে হবে যে আপনার মানে করদাতা কর্তৃক পরিশোধব্য কোনো বকেয়া আয় নাই এবং করদাতার বিরুদ্ধে কোনো ধরনের কর মামলা কোনো কিছু নিষ্পন্নাধীন নাই, এবং বলা আছে কোনো ফোরামে আয়কর সংক্রান্ত কোনো বিরোধ নিষ্পন্নাধীন নাই। তারপরে এরকম আরও কিছু স্টেপ আছে, মানে করদাতা কোনোভাবেই সরকার তার করদাতার কাছে কোনোভাবেই ট্যাক্স পান না, সেরকমভাবে নিশ্চিত হইতে হবে আয়কর কর্তৃপক্ষকে। যদি আয়কর কর্তৃপক্ষ মনে করেন যে তিনি ইন ফিউচারে কোনোভাবেই সরকার তার কাছ থেকে ট্যাক্স নিতে পারবে না, ট্যাক্স নেওয়ারও সুযোগ নাই, সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার রিটার্নটা চাইলে তারা বাতিল করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু বাতিল করার কোনো সুযোগ নাই। ইভেন আপনি মারাও গেছেন, মারা যাওয়ার পর ও আপনার রিটার্ন 3টি বাতিল হবে না যদি করদাতার এই বিষয়গুলা আয়কর কর্তৃপক্ষ নিশ্চিত হন যে তার বিরুদ্ধে কোনো মামলা নাই, বকেয়া কোনো দায় নাই, কোনো কিছুই নাই, হ্যাঁ, তাহলে আপনার একমাত্র 3টি বাতিল হওয়া সম্ভব। আদারওয়াইজ কিন্তু মারা যাবার পরেও আপনার রিটার্নটা কিন্তু অটোমেটিক প্রতি বছর কিন্তু আপডেট করা লাগতে পারে। সো আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার নিবন্ধনটি বাতিল হওয়া সম্ভব। একমাত্র আপনি শারীরিক অক্ষমতার কারণে ইন ফিউচারে কোনো আয় করতে পারবেন না, এইরকম যদি কোনো অবস্থা আপনি যদি প্রুফ করতে পারেন, তাহলে আপনি আপনার স্বাভাবিক কোনো ব্যক্তি আপনার রিটার্ন 3টি বাতিল করার জন্য আয়কর কর্তৃপক্ষের কাছে আবেদন দিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো পরবর্তীতে যদি অন্য কোনো টপিক নিয়ে জানতে চান আমাদের ইনবক্সে জানাবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।